যে আমার কালো রাত যেটা সেটা হচ্ছে আমার মোবাইল ফোনটা আর কি দেখছেন, এই নাকের মধ্যে ফুল পড়ায় দিলাম। হ্যাঁ, রাজের কি অবস্থা? পরিমণি ভালো আছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রথম ব্লগটা তো দেখছেন যে আমার কালো রাত আর দাঁতের কিচ্ছা কাহিনী নিয়ে। এটা হচ্ছে ঠিক এটার পরের ব্লগটা। তো আজকে যাইতেছি আমার কালো রাতটাকে কিভাবে দূর করা যায়। এই যে আমার কালো রাত যেটা সেটা হচ্ছে আমার মোবাইল ফোনটা আর কি দেখছেন, কি অবস্থা। এই দাগগুলো কিন্তু আরও বাইরে গেছে, টের পাইতেছি। আর 2-3 দিনের মধ্যে পুরোপুরি একদম কালো হয়ে যাবে। তো বেশি দেরি করা যাবে না, চলেন আগে এইটারে কই পাওয়া যায়, কোথা থেকে একটু কম দামের মধ্যে কৃচ্ছতা সাধন মূল্যে ডিসপ্লেটাকে ম্যানেজ করা যায় সেদিকে যাব। দেখি উইন্ড ব্রেকারের চেইন টেন সব লাগানো আছে কিনা। ব্যাগের চেইন হ্যাঁ সব লাগানো আছে। বাইকও রেডি। একটু স্টার্ট দিয়ে এইভাবে রেখে ইঞ্জিনটাকে হালকা একটু গরম করে নিয়েছি, যেটা আমার প্রতিদিনই করা হয়। এবং এইভাবে ইঞ্জিনটাকে একটু গরম করে নিলে কিন্তু ভালো হয়, ভেতরের প্রত্যেকটা অংশে ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ছড়ায়। এটা খুবই জরুরি একটা ব্যাপার বলে আমি মনে করি। ব্রিজের গোড়াটারে ব্লক করে যাত্রী তুলে, আর এদের পক্ষেই হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাস মালিক সমিতি। ঠিক আছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে বসিলা ব্রিজের গোড়াটার মধ্যে এই উঠতে নামতে যেদিক দিয়েই হোক এরা এই কাজগুলো করে। সর্বশেষ যে আশ্রয় আমাদের বাংলাদেশের, সেই আশ্রয়টা হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট। ভাবছিলাম আজকে মোতালেবে যাব, তো পরে ভাবলাম যে মোতালেবের চাইতে আরও বড় মার্কেট হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেটের পাশে বড় একটা বিল্ডিং আছে, ওইটা মার্কেটের নামটা ঠিক মনে নাই। ওই জায়গায় এখন সরাসরি যাচ্ছি। তো ওই জায়গায় যদি না পাই আর কোথাও আসলে পাবো না, আর কিনবই না ওইখানে যদি না পাই। চলেন পাতাল মার্কেটের মধ্যে একদম গভীর একটা অনুসন্ধান করে আসি। আর গুলিস্তান এলাকায় তো আসলে যাওয়াই হয় না। গুলিস্তানের নাম নিলেই মনে করেন যে বুকের মধ্যে এসে গুলি লাগে। নয়া পল্টন পার হয়ে চলে আসছি এখন রাজাবাজার, আর কি বলে রাজাবাজার বলে রাজার বাগ এলাকায়। এই তো আমার বাম পাশে হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। দাঁড়াই, সিগন্যাল যেহেতু পড়ছে দাঁড়াইতে হবে কিছুক্ষণ। চলে আসছি আমার গন্তব্যের খুবই কাছে। তো সবার আগে আমি যেটা করব হচ্ছে আমার বাইকটাকে আগে নিরাপদ একটা পার্কিং করতে হবে। ঠিক আছে, কারণ নিরাপদ পার্কিংটা যদি না হয় বাইকটার দিকে মনটা পড়ে থাকবে, ওই দিকে কাজে মন বসাতে পারবো না। আর চলেন নিরাপদ পার্কিংয়ের জন্য যাইতে থাকি, আগাইতে থাকি। কি প্রত্যেকে টাকা নেবেন? ও আচ্ছা, আমি তো ভাবছি দুইজনে দুইবার নেবেন। নেন ভাই। এটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের টোল। ঠিক আছে, তাদের এই সীমানায় ঢুকলে এটা দিতে হবে। অবৈধ কিছু না, বৈধই, সমস্যা নাই। কাগজও দিছে। দুইজন কর্মী যেভাবে আসছে আমি তো ভাবছি কি দুইজনে টাকা দিতে হবে। মজা করলাম আর কি। এই জায়গাতেই বাইকটারে রাখা যাব। আগে যাইতাম হলো ওই জায়গায় বাইক রাখতে, কিন্তু এখন আর ওই জায়গায় রাখা যাচ্ছে না। ওই জায়গায় কিছু উন্নয়ন কাজকর্ম চলছে, তো এখানে রাখি, একটু ভালো করে চাপাই রাখি, যাতে আবার মার্কেটে যারা প্রবেশ করবে তাদের যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, রাখলাম। পাতাল মার্কেটের ওই জায়গাটা তো এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে, তো ওইটা আমি হাইটেই যাব, কারণ ওই দিকে গেলে রে ভাই বাইক রাখার ভালো কোনো জায়গা নাই, খুব ঝামেলা। এই জন্য এই জায়গাটারই সিলেকশন করছি। এইবারে হচ্ছে বাইকে নাকফুল পরাই দিব। এই হচ্ছে নাকফুল, খুবই হেভি একটা নাকফুল। ঠিক আছে, এই নাকের মধ্যে ফুল পরাই দিলাম, আর এইবারে অ্যালার্ম লকটা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল অ্যালার্ম ফুল দেওয়া।
স্টেডিয়াম মার্কেটে পরিচিত একটা দোকান আছে, ওইখানে হচ্ছে আমার হেলমেট ব্যাগ ট্যাগ টুকটাক এগুলো রেখে আসছি, কারণ হাতে নিয়ে এত দূর আসলে হাঁটাটা একটু সমস্যা। তো যাইতে পথে দেখাবো না, ওইটা হচ্ছে ক্যামেরা সার্ভিসিং এর একটা দোকান। ভাই এটা আপনার হাতে রেখে কাজ করেন, এটা কুঞ্চিত করে ওয়াশ টস করে দিলে হয়ে যেতে পারে। এই দেখেন কি আছে, ভাই ওকে, ফাইনালি মোবাইল টোবাইল সব ঠিকঠাক হয়েছে। আর হেলমেট ব্যাগ যেগুলো রেখে গেছিলাম ওই দোকানে, সেখান থেকে এসে দিছি। আর আমার পাশে পাইছি হলো রাজ রে, বদমাইশ রাজ, পরিমনির জামাই। কিরে তুই যে বাচ্চা বাপ হইছস, কিছু খাওয়ালি না? ভাই আমি তো ছোট মানুষ, ছোট লাফতি মাইরা তোর গুলিস্তান পাতাল মার্কেটে ঢুকাবো। বদমাইশ ক্রিমিনাল পরিমনির জামাই হয়েছে, বাচ্চার বাপ হয়েছে, কিচ্ছু খাওয়াই দেবো না। যাক, রাজ হচ্ছে আমার ছোটো ভাই, আগে আমরা এক সময় এক অফিসে কাজ করতাম। তো আজকে মোবাইলের কাজ করতে যাওয়ার সময় হঠাৎ করে রাজরে পাইয়ে গেছিলাম, এই পাইয়া ওরা রাইখা দিচ্ছি সাথে। ওরও কাজ ছিল না, বললাম যে তুই থাক, অনেকদিন পরে দেখা হয়েছে, একটু ভালো লাগবে এই আর কি। চলেন মোবাইল ঠিক করতে গিয়ে যে সমস্ত ভোগান্তির মধ্যে পড়ছি সেগুলো যেতে যেতে বলবো। হচ্ছে আমার যাওয়ার পালা, 4টার উপরে বাইজে গেছে। অফিসে ঢোকার টাইম ছিল 4টা, কিন্তু অফিসকে একটু জানাই নিছি আজকে আমার যেতে একটু দেরি হবে। অফিস জানে আমার সমস্যার কথা, এই হচ্ছে ব্যাপার। আর ফোনটারে আপাতত একটু সামনে আনি, এই হচ্ছে আমার ফোন, ঠিক আছে। একদম রাবার টাবার দিয়ে তারে বর্তমানে এখন আইসিইউ থেকে বের করে সিসিইউতে রাখা হয়েছে। সিসিইউ থেকে তারপরে একটু পরে চলে আসবে পুরোপুরিভাবে আমার কাছে। এই হচ্ছে ডিসপ্লেটা, এই যে ডিসপ্লেটা আসছে। আচ্ছা, এবারে চলেন যাইতে যাইতে আরও কথা আছে। মোবাইলের ডিসপ্লে কিনতে গিয়ে না আজকে কিছু বিচিত্র অভিজ্ঞতা হয়েছে এবং কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, সব রেডি করে নেই। হ্যাঁ, রাজের কি অবস্থা? পরিমণি ভালো আছে? ওর নাম কিন্তু আসলে রাজ, ঠিক আছে। পরিমণির হাজব্যান্ড, পরিচয় করাই দিলাম। রাস্তাঘাটে যে দেখবেন তাকে কিন্তু সবাই খুব সম্মান করবেন। আর রাজ, তুই কিন্তু ইয়ে করিস, মিষ্টি খাওয়াইস, তোর যে মেয়ে হয়েছে মিষ্টি খাওয়াবি না? লাথি মাইরা লাথি মাইরা তোরে আগে, তোর লাথি মাইরা তোর পা ভাঙ্গা তোরে আগে ইয়াতে হোসন লাথি মাইরা তোরে আগে ঠ্যাং ভাঙ্গা, এরপরে তোর হাইকোর্টে ভিক্ষা করতে বহাম, ওখানে ভিক্ষা করে টাকা উপার্জন করবি, এরপর ওইটা মিষ্টি খাওয়াবি। পাটপারি করার জায়গা পাস না? পরিমনির জামাই হয়েছ, এরপরে তোর ছেঁচড়ামি কমে না। কি যে কমু তোরে, তুই ভালো হইলি না, দাঁড়া। আচ্ছা তাইলে রাজ, আজকে গেলাম, ভালো থাকিস। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, অনেক কষ্ট করছোস, যা। আর পরে ফোন দিব মনে। আর এই মোবাইলের ডিসপ্লের জন্য, মানে সাশ্রয়ী কৃচ্ছতা সাধনের ডিসপ্লের জন্য গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মোবাইলের মার্কেট, তারপরে হচ্ছে ওইটারে কি বলে, গুলিস্তান হল সুপার মার্কেট, আচ্ছা, তারপরে পাতাল মার্কেট, এই সুন্দরবন স্কোয়ার মার্কেট আর হচ্ছে গুলিস্তান হল মার্কেট, এই দুইটারে তন্ন 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 করে খুঁজছি। অনেকগুলা দোকান পাইছি ডিসপ্লে বিক্রি করে, কিন্তু আমি যে ডিসপ্লে চাই সেইটা একেবারেই পাই না। যাও 1-2টা দোকানে পাইছি, সরি 4টা দোকানে পাইছিলাম গুলিস্তান হল সুপার মার্কেটে, কিন্তু তারা এমন দাম চায়, ঠিক আছে, যেটা আসলে মানে অ্যাকসেপ্ট করার মতন না। নর্মাল এক ধরনের ডিসপ্লে আছে যেগুলোকে বলা হয় ইনসেল ডিসপ্লে। এই ইনসেল ডিসপ্লেগুলা ওই 4টা দোকানে দাম চাইছিল আমার কাছে 3,500 থেকে 4,000 টাকা, কিন্তু ইনসেল ডিসপ্লের দাম আরও কম, সেগুলো 2200 থেকে 2700 টাকার মধ্যে পাওয়া যায়।
তো যাই হোক, পরে আর ওই 4টা দোকান থেকে কিনে নাই। তো না কিনে পরে সর্বশেষ আশ্রয় চলে আসছিলাম গুলিস্তানের পাতাল মার্কেটে। তারপরে পাতাল মার্কেটে ভাগ্য ভালো, 2-3টা দোকান ঘুরছি, পরে সুন্দরভাবে ইনসেল ডিসপ্লে একটা পেয়ে গেছি। কত 2700 টাকা দিয়ে পাইছি। আর লাগানোর চার্জ গেছে হচ্ছে 200 টাকা। সব কিছু চেক টেক করে আনছি। এই গেল হচ্ছে আমার মোট 2900 টাকা। কিন্তু না, আমার ফোনের একটা ব্যাক শেল আছে। হ্যাঁ, ব্যাক শেল তো বোঝেন, ব্যাক ডোর আর কি। এই ব্যাক ডোরটা আগেরটা একদম পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো। এখন যেহেতু ডিসপ্লের কারণে এই সেটের মধ্যে এটা নাড়াচাড়া পড়ছে, সুতরাং আগের ভাঙ্গা ব্যাক ডোরটারেও কোনোভাবে লাগানোর আসলে উপায় নাই। তাই নতুন একটা ব্যাক ডোর কিনতে হয়েছে। ওই ডোরটারে কিনলাম হচ্ছে 700 টাকা দিয়া। তার মানে বুঝেন আজকে ভাঙছি এত টাকা। তো যাই হোক, তারপরে আমি শুকরিয়া আদায় করতেছি। কারণ হচ্ছে কি, আজকের ঠিক আগের দিন যখন আমি ইস্টার্ন প্লাজা, মোতালে প্লাজার দিকে গেছিলাম ডিসপ্লের জন্য, ওই জায়গায় ডিসপ্লে পাইছিলাম কত দিয়া 10,850। আর এখানে আজকে সকালে পাইছিলাম 13,500 টাকা দিয়া। ঠিক আছে, ওই ডিসপ্লেগুলো ভালো, কিন্তু ওগুলো হচ্ছে একদম অরিজিনাল ওলেড ডিসপ্লে আর কি। ঠিক আছে, তো আমার এটা এখন নন ওলেড, সমস্যা নেই। আমার ওলেড পোলেডের কোনো দরকার নাই। আমার আপাতত একটু কৃচ্ছতা সাধন করার দরকার। আমারে যাইতে হবে এখন সরাসরি আমার অফিসে। আমার অফিস তো সেই 300 ফিট খিলক্ষেত বড়ুয়াতে। চলেন 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 চলেন। আর কয়েক সেকেন্ডের মধ্যে উঠে যাব কুড়িল ফ্লাইওভারে। অনেকক্ষণ হয়েছে রওনা দিছিলাম সেই গুলিস্তান থেকে। মাঝখানে 2 দফা বৃষ্টির কবলে পড়ছি, প্যান্ট ভিজাই ফেলাইছি একদম। দাঁড়াইতাম না, শুধুমাত্র দাঁড়াইছি কেন জানেন? মোবাইলটা পকেটে ছিল, মোবাইলটা অরক্ষিত ছিল, ওইটার মধ্যে পানি প্রবেশ করবে, এই জন্য শুধুমাত্র দরদর করে ভিজে যাওয়ার পরে 2 দফা দাঁড়াইছি। ওরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে রে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সমস্যা নাই, এখন একবারে অফিসের সীমানায় চলে আসছি। 5:50 বেজে গেছে। আজকে অফিসে ঢুকতে আমার 2টা ঘন্টা লেট। আসলে এতটা লেট হইতো না, লেট হইতো সেটা সত্য কথা, কিন্তু আরও লেটটা হইতো না যদি বৃষ্টিতে আমি 2বার না দাঁড়াইতাম। রাস্তাঘাটে এমনিতে যানজট কিন্তু পাই নাই, কিন্তু বৃষ্টিটা আজকে আমারে একটু কষ্ট দিল আর কি। যাই হোক, সব কষ্টর শেষেও ফোনের ডিসপ্লেটা মন মতন কৃচ্ছতা সাধন করে ঠিক করতে পারছি। এটা হচ্ছে আজকে আমার সবচাইতে বড় খুশির এবং ভালো একটা দিক। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ব্লগ এইখান থেকে শেষ করে দিচ্ছি। সামনে কথা হবে না, আবার অন্য কোনো দিন অন্য কোনো কৃচ্ছতার বিষয়ও সেদিন থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।